ভারতের খেলার কথাই বলবো। ইংল্যান্ড ম্যাচটা জিতে নিয়েছে, তৃতীয় টি-20 সিরিজে ফিরেছে এবং ইংল্যান্ড যেভাবে খেলেছে, ভারুণ চক্রবর্তী 5 উইকেট নেবার পরেও ইংল্যান্ডই ম্যাচটা জিতলো। আমরা যদি ম্যাচ সামারিটা শুরুতে একটু দেখে নেই, আসলে যেই ম্যাচটা হয়েছে 171 রান ইংল্যান্ড শুরুতে করতে পেরেছিল 9টা উইকেট হারিয়ে। সেখানে বেন ডাকেট 28 বলে 51 রান করেছিলেন, লিয়াম লিভিংস্টোন 23 বলে 44 রান ইনিংস খেলেছেন, জস বাটলার 22 বলে 24 এবং আদিল রশিদ শেষমেশ 9 বলে 10 রান করেছেন। ভারুণ চক্রবর্তী, যার কথা বলছিলাম, আইপিএল দিয়ে তিনি নজরে এসেছেন, 4 ওভারে 24 রানে 5টা উইকেট নিয়েছিলেন। হার্দিক পান্ডিয়া 4 ওভারে 33 রানে 2 উইকেট নিয়েছেন। অক্ষর প্যাটেল, রবি বিষ্ণু 1টা করে উইকেট নিয়েছিলেন। 145 9 উইকেটে ইন্ডিয়া থেমেছে জবাবে খেলতে নেমে। হার্দিক পান্ডিয়া 35 বলে 40 রান, যেটা হয়তো বা ইনিংসের সর্বোচ্চ, কিন্তু খুবই দৃষ্টিকটু এবং বেমানানা হার্দিক পান্ডিয়ার নামের সঙ্গে। অভিষেক শর্মা তিনি 14 বলে 24 রান করেছিলেন, তিলক ভার্মা 14 বলে 18, অক্ষর প্যাটেল 16 বলে 15, জেমি ওভারটন তিনি 3টা উইকেট নিয়েছিলেন। কীভাবে বলবেন, আসলে 5 ম্যাচের সিরিজ, প্রথম দুটো ইন্ডিয়া জিতেছিল, তৃতীয়টা ইংল্যান্ড জিতলো। একটা ঘুরে দাঁড়াবার বার্তা ইংল্যান্ড দিচ্ছে কিনা? অবশ্যই, মানে আপনি ইংল্যান্ডের মতো দলকে তো সিরিজের ফেলে দিতে পারবেন না, যদিও ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়া বেশ স্ট্রং টিম। তারপর আসলে যেভাবে তারা কামব্যাক করেছে, এবং এই জায়গাটাতে আমার মনে হয় আপনি যেটা বলছিলেন যে হার্দিক পান্ডিয়ার কথা, হার্দিক পান্ডিয়া আসলে যে এরকম ব্যাটিং তিনি করেন এটার সাথে একেবারেই মানে মানানসই না। তিনি আসলে 35 বল থেকে 40 রান করেছেন, হয়তো বা 110 স্ট্রাইক রেটের কাছাকাছি একটা ইনিংস। আমরা সবসময় তাকে দেখি যে 160 70 80 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেন, এবং স্পেশালি আপনি যখন এরকম একটা টার্গেটে ব্যাটিং করতে নামছেন তখন তো আসলে আপনার দলের চাহিদাও সেরকমই হওয়ার কথা। তবে হয়তোবা ব্যাটিং কলাপসের কারণে তাকে এমন ব্যাটিং করতে হয়েছে। আবার ভারুণ চক্রবর্তীও 5টা উইকেট নিয়েছেন, তবে দল কিন্তু জিততে পারেনি। এই জায়গায় আসলে এক্স্যাক্টলি এই জায়গায় আসলে ওই ব্যাটিংয়ের ব্যর্থতাটাকে মনে হয় একটু বেশি করে দেখার ব্যাপার আছে। ইন্ডিয়ার ব্যাটার আসলে যেই চাহিদা মিটিয়ে ব্যাটিং করার যে ব্যাপারটা, সেটা আসলে মিটিয়ে ব্যাটিংটা করতে পারেনি। ফলে ফাইটিং তো হবে। ইংল্যান্ড ইন্ডিয়ার সিরিজ যখন আপনি খেলবেন, ইন্ডিয়া প্রথম 2টা ম্যাচ জিতেছে, ইংল্যান্ড যদি এই ম্যাচটা না জেতে তাহলে তো আসলে সিরিজটাই শেষ হয়ে যায়। ফলে সিরিজ শেষ হয়ে গেলে আসলে সেই মজাটা আর থাকে না বড় দলের সিরিজে। এখানে একটা বড় ক্রেডিট একদম ইংল্যান্ডের লাস্ট দুজন ব্যাটারকে দিতে হবে, আদিল রশিদ এবং মার্কুট। তাদের কাছ থেকে কিন্তু আপনি কোনো রান এক্সপেক্ট করতে পারেন না। হ্যাঁ, একেবারেই ব্যাটিং পারেন না তা নয়, তবে তারা দুজন 10-10-20 রান করেছেন এবং ইন্ডিয়া 26 রানে ম্যাচটা হেরেছে। তো ওই ক্যামিও ইনিংস দুটো না এলে তাহলে হয়তো বা আসলে ইন্ডিয়া হয়তো জিতেও যেতে পারতো, হুনোস। বাট সিরিজের আরও দুটো ম্যাচ বাকি আছে, সেটা মনে হয় টি স্পোর্টসের পর্দাতে আমরা দেখতে পাই। সো বিপিএলের সঙ্গে টাইম ক্লাশ না করলে টি স্পোর্টসের পর্দায় নিশ্চয়ই দর্শক উপভোগ করবেন সেই ম্যাচগুলো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.